গাঁদা ফুল আমার অনেক বেশি পছন্দের। তো গাছে তো অনেক বেশি গাঁদা ফুল হয়ে থাকে, তো ভাবলাম কাপড়ের মধ্যে যদি গাঁদা ফুল ফুটিয়ে তোলা যায় তাহলে বিষয়টা কেমন হবে। তো সেই ভাবনা থেকে এই সুন্দর রক্ত গাঁদাটা আমি করে নিয়েছি। তো আজকে গাঁদা ফুলের সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। গাঁদা ফুল সেলাইয়ের জন্য প্রথমে আমি এভাবে একটি গাঁদা ফুলের স্কেচ এঁকে নিয়েছি। এই ড্রটা আসলে আমি অফ ক্যামেরায় করেছি, তার জন্য আপনাদেরকে ড্রটা দেখাতে পারছি না। খুবই সিম্পলভাবে এই ড্রটা আমি করে নিয়েছি। আপনারা এই ভিডিওটা দেখে দেখে এভাবে ড্র করে নিতে পারেন। তো আজকে আমি রক্ত গাঁদা তৈরি করব, এর জন্য আমি লাল খয়েরি কালারের কাঁচি সুতা দিয়ে কাজটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে নিচ্ছি। যেহেতু রক্ত গাঁদা একটু খয়েরি খয়েরি কালারের হয়, তার জন্য আমি এখানে লাল খয়েরি লাচি সুতাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদ কালারের যে সুতাগুলো থাকে ওইগুলো দিয়ে হলুদ কালারের গাঁদা ফুলও তৈরি করে নিতে পারবেন একই রকমভাবে। তো রক্ত গাঁদা ফুলের জন্য আমি এখানে লাল খয়েরি কালার দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে পুরো এই যে সার্কেলটা এটাকে ভরাট করে নিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে কাজটা করে নিচ্ছি। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি একটু আনকাট রাখার চেষ্টা করেছি। ফুল টিউটোরিয়ালটা আসলে শেয়ার করছি, যার জন্য আমি এখানে কোনো কিছুই তেমন বাদ দেইনি। তো ফ্রেঞ্চ নট স্টিচ অনেক বেশি সহজ। সুতাটাকে একটুখানি শুয়ের মধ্যে 2 থেকে 3 বার পেঁচিয়ে এরকম করে ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে নিচ্ছেন। তো পুরো গাঁদা ফুলটাকে একই রকমভাবে আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে নিলাম। এটা যখন কভার হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও কিছু ডিটেলস তৈরি করব। তো দেখতে থাকুন কিভাবে আমি কাজটা করছি। একটু ফাঁকা রাখা যাবে না, তাহলে কিন্তু গাঁদা ফুল দেখতে ভালো লাগবে না। গাঁদা ফুল মূলত একটু ভরাট টাইপের ফুল হয়ে থাকে, তার জন্য আমি এভাবে একটু ভরাট করে ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। আর গাঁদা ফুলের গাছে আমি একটা ছোট কুড়িও রেখেছি, যার জন্য ছোটো কুড়িটাকে একই রকমভাবে ফ্রেঞ্চ নট দিয়ে নিয়েছি। তো এখানে আমি 3 বার সুইয়ের মধ্যে পেঁচিয়ে ফ্রেঞ্চ নটটা দিচ্ছি। আপনারা চাইলে 2 বার দিয়েও কাজটা করতে পারবেন। তো ছোটো কুড়িটাকে এভাবে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই যে কমলা কালারের যে সুতাটা আছে এটা দিয়ে আবারও একই রকমভাবে ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। এই কমলা কালারের সুতা ব্যবহারের কারণে গাঁদা ফুলটাকে একটু বেশি রক্ত গাঁদা মনে হবে। তো দেখুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছুটা কমলা কালার সুতার দিয়ে একটু একটু করে সুতা গেঁথে দিব। যেমন ঠিক রক্ত গাঁদা ফুলে যেভাবে হয় না, সাইডে সাইডে একটু একটু হলুদ থাকে, তো ওইটা আনার জন্য আমি এভাবে সুতাটাকে একটু একটু করে গেঁথে নিচ্ছি। একটা ফ্রেঞ্চ নট স্টিচও দিয়ে নিচ্ছি। তো এখন আমি কফি কালারের সুতা দিয়ে সাহায্যে এই যে ডালটাকে ভরাট সেলাই দিয়ে নেব। ভরাট সেলাই বলতে যে কাশ্মীরি যে স্টিচটা আছে বা স্যাটিন স্টিচ ওইটা দিয়ে নিলেও হবে। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আর রক্তগাঁদা ফুলের এই ডালটা মূলত একটু খয়েরি বা কফি টোন এরকম কালারেরই হয়ে থাকে, তার জন্য এখানে আমি কফি কালারটা ব্যবহার করেছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং রিয়েলিটি অনেকটা রিয়েলিস্টিক লাগবে, যার জন্য এই কালারটা আমি চুজ করেছি। আপনারা চাইলে সবুজ কালারের ডাল দিয়েও করতে পারবেন। আর এই ধরনের একটি গাঁদা ফুল সেলাই করে আপনারা বাচ্চাদের ফ্রকে দিতে পারেন, কামিজে দিতে পারেন। দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক এবং সুন্দর লাগবে। এরকম ছোট ছোট কাজ করে যদি আমাদের দেওয়া যায় দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। তো কুড়িতেও আমি আরও কিছু কফি কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিলাম। তো এখন আমি এই ডালটাতেও একই রকমভাবে কফি কালারের সুতা দিয়ে একটু সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কোনটাতে কোন সুতা ব্যবহার করছি। এখানে আমি ডাল ফোড়ও দিয়েছি, তার সাথে আমার প্রয়োজন অনুযায়ী কিছু ব্যাক স্টিচ সেলাইও দিয়ে নিয়েছি। ডাল ফোর বা স্টেম স্টিচ দিয়ে করলে কাজটা হবে। তো এখানে আমি একটু একটু করে পাতা দিয়ে নিচ্ছি। তো পাতাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন, কারণ রক্তগাঁদার ফুলের পাতাগুলো একটু খয়েরি একটু সবুজ এরকম একটি কালার থাকে, তার জন্য আমি ওরকম একটি থিম আনার জন্য এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। আসলে সেলাইয়ের কাজগুলো বলে বোঝানো বেশ কঠিন মনে হয় আমার কাছে, যার জন্য আমি আসলে বলে বোঝাতে পারছি না। আপনারা দেখে দেখে বুঝে নেবেন। সেলাইয়ের কাজ বলে বোঝানো চেয়ে দেখে বোঝাই আসলে সহজ। তো এখানে আমি কফি কালারের সুতা দিয়ে একই রকমভাবে পাতাগুলো দিয়ে নিচ্ছি।
তো এখন আমি একটা শ্যাওলা সবুজ কালারের সুতা নিয়েছি, আর এই সুতাকে 2 তার করে 4 তার করে নিয়েছি। এখন এটাতে আমি ডাল স্টিচটা দিয়ে নিচ্ছি। এখানে পাতাটা আপনারা আপনাদের সুবিধা মতো ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারেন, কারণ গাঁদা ফুলের পাতাগুলো কোথায় কেমনভাবে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এঁকে নেবেন এবং সেই অনুযায়ী পাতাটাকে সেলাই করে নিতে পারেন। তো আমি আমার ইচ্ছা অনুযায়ী পাতাগুলো সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। একই রকম সেলাই দিয়ে আমি অপর সাইডে যে পাতাটা এঁকেছি ওটাও আমি করে নেব। তো এই সাইডের উপরে পাতাটাকে আমি সেলাই করে নিচ্ছি। পাতাগুলো চাইলে আপনারা চেরা পাতা দিতে পারেন, তবে চেরা পাতা দেওয়ার দরকার নেই, কারণ গাঁদা ফুল কিন্তু চেরা পাতা নয়, পাতাগুলো চিকন চিকন হয়, আর রক্তগাঁদার পাতাগুলো বেশি চিকন চিকন হয়। তো আমি একটু চিকন চিকন করে এভাবে ফোঁটা দিয়ে নিয়েছি। এরপর ডালে একটু রিয়েলিস্টিক ভাব আনার জন্য আমি কিছুটা সবুজ কালার দিয়ে নিচ্ছি। তো আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝে যাবেন। এই ধরনের একটি রক্তগাঁদা বা যে কোনো গাঁদা ফুল তৈরি করে আপনারা ওয়ালমেটও তৈরি করতে পারেন, দেখতে সুন্দর লাগবে। ইউনিক বেডশিট বানাতে পারেন, কুশন কভার, এমনকি বেডশিটের যে বালিশের কভারগুলো থাকে ওইগুলোতে এই স্টিচগুলো দিয়ে নিতে পারেন। আজকে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি খুব দ্রুত ভয়েস ওভার করছি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। তো আশা করছি আমার ভয়েস ওভারে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা শোনার থেকে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনার এই কাজটা খুব সুন্দরভাবে শিখে যেতে পারেন। আর ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই কাজগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ প্রতিনিয়ত হাজির হয়ে যাব। আর আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার এই কাজগুলোকে উৎসাহিত করবেন। তো এখন আমি সবুজ পাতার মাঝখানেও কিছু কপি কালারের পাতা দিয়ে নিচ্ছি, কারণ রক্তগাঁদা ফুলে কিন্তু পাতাগুলো কিছুটা খয়েরি সবুজ এই ধরনের একটা কালার আসে। তো ওটা আনার জন্য আমি এরকম করে সবুজ পাতার মাঝখানে একটু একটু করে কফি কালারের সুতার দিয়ে কাজ করে দিলাম। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি একটু প্যারট গ্রিন কালার দিয়ে এই যে গাঁদা ফুলের যে বোটা তা বৃন্ত থাকে ওইটাকে ক্রিয়েট করে নিচ্ছি। তো আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই ফুলটাকে তৈরি করে নিতে পারবেন। গাঁদা ফুল স্টিচিং কিন্তু অনেক বেশি সহজ। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে গাঁদা ফুল সেলাই করে নিতে পারবেন সেই ভিডিও টিউটোরিয়াল শেয়ার করলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।